ঘরের অবস্থাটা কি করেছে একবার শুধু দেখো। অত শখের খাট করা হলো, সেটাকেও নষ্ট করে দিলে। কে ভ্যানিশ করলো আমার ওয়ার্ড্রপটা? এইটা অনেক বড় বলো, আমাদের জায়গা হিসেবে অনেক পুরো কার্ড হয়ে যাবে। বিয়ের আগে রমজান ওর বাড়িতে সমস্ত কিছু নতুন করে আবার করেছিল। এইবারে হচ্ছে আমরা দেখছি বাথরুমে না শাওয়ার। প্রথমত কি এক্সাইটেড, ওটাতেই চান করবো, ওটা থেকে আর সরবো না। নিয়েছি তো চিকেন বিরিয়ানি আর হচ্ছে প্যান ফ্রাইড চিকেন। এটাই রমজান আমার প্লেটে সার্ভ করে দিয়েছে। কোল্ড কফি চলে এসেছে। খেলা পরে হ্যাঁ 100 কবি 60 কবি কতই উঠলে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বোন আর আমি একটুখানি বেরোলাম। এই যে বোন, এই যে আমি বেরোলাম হচ্ছে আমরা একটু লেহেঙ্গাগুলো স্টিচ করতে দিতে যাচ্ছি। সরি, লেহেঙ্গাগুলো না, লেহেঙ্গার ব্লাউজগুলো, তাই বাবু? তিনজনের মানার মাপ মানা দিয়ে দিয়েছে। মানার মাপ এনেছিস তো? মাপ আনিস নি? আল্লাহ, হয়ে গেল আমার থেকে একটু দিলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ এখন তো রোয়া হয়ে গেছে, তো ওর থেকে একটু দিলা। আর আমারটা বোনের মানে একসাথে 3টে বানাতে দেবো। আশা করছি ঈদের পরেই দেবে। তো ঠিক আছে, আমাদের তো টাইম, সরি এত সাউন্ড, আমাদের তো টাইম আছে, হয়ে যাবে। ব্যাগে রয়েছে আমাদের 3টেই। গেস করো তো কোন কালার নিয়েছি? না থাক, এখন গেস করতে হবে না, ওই দিন দেখবে। বল বাবু, আমারটা অনেকটা আমার বন্ধুরা গেস করে বলেছে যে এই কালারটা নিয়ে নিই। রমজান অফিস ছুটির পর বেরিয়েছে, জানি না দেখা হবে কিনা। বোনের দাবি হচ্ছে ওকে কোল্ড কফি খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ। তুমি কেন চলে এসছো? আমি হ্যাঁ তোমাকে দেখবো বলে। তুমি আমাকে দেখবে বলে চলে এসছো? হ্যাঁ, রমজানই আমাকে এখানে নিয়ে এসেছিল দুবারই। তো যাই হোক, এবারে হয়ে গেছে মাপ দেওয়া। এবার বাড়ি যাবি তো? হ্যাঁ এই যে বাড়ি যাবে তো? শালি জিজু সবার কি খাবে? হালকা কিছু, হালকা কিছু। কোল্ড কফি কি? কোল্ড কফি মানে পাওয়া যায় না এখানে, আর কেউ নেই। ওই যা ছিল সব উঠে গেছে। ও তিনটে রেস্টুরেন্ট না, ও এখন অন্য করেছে না। ওলা অন্য জনকে বেচে দিয়েছে, ও বানাচ্ছে না তো। তাহলে চলো ওখানে কিছু খেয়ে নেবো কি? হ্যাঁ বানাই আমি খাওয়াবো। হ্যাঁ চলো, না হলে সোজা ঘরে। দিলদার। শালি জিজুর ঝামেলা শেষ হলো, শেষমেশ ঠিক হলো। রমজান যেখানে নিয়ে যাবে সেখানে যাবো, কারণ রমজান খাওয়াবে। কোল্ড কফি, এখানে কোল্ড কফি পেয়ে গেছে, ওর আনন্দের আর শেষ নেই। আর তুমি ওখানে কি পেয়ে গেছো? খেলা, তাই তো? আজকে খেলা হচ্ছে, বেচারার খেলা দেখতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু পারিনি, টিকিট পাইনি। অনেক মানে প্রথম দিন থেকে ট্রাই করে পাইনি। ঠিক আছে, ও ছিল, আমি বলবো না, ছিল 5,000 10,000 টিকিটগুলো ছিল। তুই তো বললি তোর কোল্ড কফি হলেই হয়ে যাবে। এই আসতে দাও, খেলা যেটা খুশি অর্ডার দেবে। এক সেকেন্ড বলছি। ওই দেখো কোল্ড কফি পেয়ে গেছে, ব্যাস। কি গো তুমি কি করছো? খেলা দেখছি। কোনো খেলা টেলা হবে না, বউকে নিয়ে আর শালিকে নিয়ে ঘুরতে এসছো। খেলা আবার কি? খেলা পরে হ্যাঁ, এই অর্ডার দিতে হবে তাড়াতাড়ি ফোন। আমি 3 গুনবো, 1 টিকচিক 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 টিকচিক। হাতে নেই তো কি হয়েছে, এখান থেকে নিতে হবে। কি বললে? কি কোটের সঙ্গে? না আমরা কোল্ড কফি খাবো না। তুমি কি খাবে? তুমি তো ইফতার পরে, শোনো ইফতারের পর কিছু খাওনি ফ্রুটস ছাড়া, তো তুমি কি খাবে? দেখো গাইস, ফোনটা খালি রেখেছি আর টানাটানি শুরু করে দিয়েছে। কি অবস্থা! দিতে টানো আগে, ওটা ঠিক করো আগে। হ্যাঁ সাউন্ড হবে যা, বন্ধ করে দাও। সাউন্ড হচ্ছে এখন, সাউন্ড নেওয়া যাবে না। এটা আরো জোরে হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, না থাক, আমি তোমাকে ফোনটা দিতে পারি, ঠিক আছে? এই আমাদের ছবিটা কি সুন্দর, দিতে পারি, একটাই শর্তে। তোমাকে একটুখানি গান গেয়ে শোনাতে হবে, 1 লাইন। বোন বলছি এখানে আরো কাস্টমার আছে, তাদের কথা এত বড় অপমান। দেখো দেখো বাবা, বেচারা ছটফট করছে একটু খেলা দেখার জন্য সারাদিন পর। দেখো
না পাওয়া যায় না, ছবিটা দিয়েছে বলে। তাহলে আমি এটা যদি চাই, ওই 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 খাবারটা অ্যাট্রাক্ট করার জন্য দিয়েছে। তুমি বারবারই এসে বলো এই চিকেনটা আমি যদি খাই এটার ওপর দিয়ে ওর খুব লোভ আছে। কোল্ড কফি চলে এসেছে, হাগ না দিয়ে যেটাতে আমি প্রচন্ড পরিমাণে লোভ দিচ্ছি। বসে বসে লোভ দিচ্ছে। আমার পেট খারাপ হলে না গাইস, জানো যেখানেই যাবে তাহলে কোল্ড কফি খেতে চাইবে। আচ্ছা, আমার মেহেন্দি কালারটা কিরকম এসছে? আগের দিন করেছিল, তোমরা দেখেছো না? ও কিন্তু বলেছিল যে 5-6 ঘন্টা রাখতে। আমি সাথে সাথে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম, কারণ মা বাড়িতে ছিল না, তো আমাকে ইফতারটা রেডি করতে হচ্ছিল। না, কাজ খুব ভালো আছে কাজটা, ঠিক আছে, কাজ ভালো হয়েছে। রমজান বলেছে ভালো আছে মানে সত্যিই ভালো। ঠিক আছে, কিন্তু এটা তো জাস্ট দেখার জন্য তুমি ডেকেছিলে। আমি খাই না এসব, এইসব জিনিস হচ্ছে বাচ্চাদের জিনিস। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন বাবু, ঠিক আছে, গো টু হেল। আজকে আমরা তিনজনে অনেকদিন পর বেরিয়েছি। আগের গাইস আমরা কিছু একটা বলতে চাইছি। আজকে ওর মন খারাপ কিনা আমি জিজ্ঞাসা করছি, আমাদেরকে কেন খাওয়াতে চাইছে। ফিটিংটা না, ওই যেটা মিক্সার লাগানো হয়, যেটা বাথরুমে গরম জল ঠান্ডা জল, হ্যাঁ, শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব মিক্স থাকে। হ্যাঁ, তো আমি তোমাদের ঘরে দেখেছিলাম যে এরকম খারাপ হয়ে গেছে, আর চেঞ্জ করেন, মানে চেঞ্জ করে দিয়ে যায়নি ওয়ারেন্টির পরে। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে আমি ভাবলাম এত টাকার জিনিস যদি না চেঞ্জ হয় আবার, এই জন্য আমি আমাদের আলাদা আলাদাই বেরোয়, কিন্তু ছিল মিক্স, মানে একদিকটা গরম একদিকটা ঠান্ডা। তুমি ওরকমই করেছো তো? মিক্স হয়, ওটা মিক্স হয়, কিন্তু মানে পুরো ফিট সিস্টেমটা থাকে। আমরা যে গ্যাংটকে গিয়ে যে তো আমি লাগাইনি। আজকে গিয়েছিলাম ফিটিং এর দোকানে, ওরা বললো যে 10 বছর কোনো ভাবতে হবে না, যাই হোক হিটারের জল কম পড়ুক, প্রবলেম হলে ওরা আসবে, রিপেয়ার করে দিয়ে চলে যাবে 10 বছরের। ওই জন্য তোমার মনে হচ্ছে যে মিস করে গেছো তুমি ওটা। মিক্সারটা লাগিয়ে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এখন ভেবে কি লাভ আছে? তান্দুরি রুটি খেতে পারবো? তান্দুরি রুটি খেতে পারবে না বলে আমাকে দিচ্ছে। মোটো না, সবাই জানে আমাদের বন্ডমটা, সবাই জানে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। গাইজ আমরা দুজনে দুটো ছোট মাথাগুলো বড় হয়ে গেছে, কিন্তু আমরা যথেষ্টই নিজেদের ঘর করা, নিজেদের সংসার করা একা একা থেকে তো যথেষ্ট ছোট, মানে এক্সপিরিয়েন্স নেই কখনো, স্বাভাবিক কারোর থাকেও না, কিন্তু আমাদের তো পুরোটাই নিজেদের করা সবটা। তো যতটুকু যা সম্ভব হচ্ছে করছি। এরপরে সবার দোয়া ভালোবাসায় যদি নেক্সট কখনো আবার কিছু করি, পারি বা কিছু, তখন একদম গুছিয়ে পরিপাটিভাবে করবো ইনশাআল্লাহ। মেন ওইটা হলে সবসময় সাবরে চান করা যেত, এটা বাদ দিতে জল নিয়ে চান করতে হবে, সাবরে একটু গরম জল যাবে না। ছোট থেকে তো তুমি বালতিতেই চান করেছো জান? হলেও মানে আমাদের বাড়িতে 2-3টে শাওয়ার থাকার পর আমি বালতিতেই চান। আচ্ছা গাইস তোমরাই বলো, তোমরাও বাড়িতে শাওয়ার থাকার পর বালতিতেই চান করো তো? বালতি মগের মতো শান্তি কোথাও আছে? প্রথম আমাদের যখন শাওয়ার এসেছিল, আমি তো শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে থাকতাম 8 ঘন্টা রীতিমতো দাঁড়িয়ে থাকতাম, মানে কি যে ফিল করতাম। ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ থেকে জল পড়ছে, একটা বৃষ্টির জল, মজাই আলাদা। এখন জীবনেও হাত দিই না, বিশ্বাস করো, আমরা জীবনেও হাত দিই। তুমি কোনোদিন আমাদের বাড়িতে কি করেছো? একবার ওই প্রথম প্রথমে না, তাহলে বালতি ছিল না নাকি? সেই জন্যই করেছো, দেখেছো? আরে আইসক্রিমটা ভিতরে চলে গেছে বা বাদাম চলে গেছে। তো যাই হোক, আমরা কেউই ওসব জিনিস ইউজ করি না, জাস্ট সো আমরা বালতিতেই কমফোর্টেবল। নবাবি চিকেন আর তান্দুরি রুটি। গাইজ আমি তোমাদের কাছে একটা কথা বলছি, জানো বোন একটা সিরাম কিনেছিল, যে সিরামটা ইউজ করে ওর গালে 2টো পিম্পল বেরিয়েছে, তো ওটা আর ইউজ করবে না। ও কি করতে চাইছে জানো? ওটা দিয়ে আমি একটা আলাদা সিরাম, হ্যাঁ, তো ও রমজানদাকে তো এমনিই দেবে বলো, ও রমজানদাকে দিয়ে বলছে আমাকে 700 টাকা দিয়ে দেবে, কিন্তু ওটার 800 দাম, ও আমরা গাইস তোমরা, আমি জানি না কি এটা শুনে কি করছো। ও আবার তুমি কতটাই তুলেছো? আমি 150 টাকা। তো আমি কিছু ভুল বললাম 150 দেনা, 150। হ্যাঁ তুই তো নষ্ট করবি, হ্যাঁ তোর একমাত্র জিনিস তুই কেন দিবি না? কদিন আছে? 7 সবজি এই না গো, তোমার লাগবে না, তুমি এমনি সুন্দর সব কারি দিচ্ছি। নবাবি চিকেন আর তান্দুরি রুটি চলে এসছে, এখন আমাকে কেন দিলে? তোমার জন্যই নিয়ে আসছি। আমি একবারও বলিনি সব আমি খাবো গাইস। ভালো খেতে বাবু চিকেনটা? দেখো তো খেয়ে কেমন মিস্টার খান। গ্রেভিটা ভালো তাই তো? চিকেনটা কেমন? টেস্টি আছে গ্রেভিটা। তার মানে চিকেনটাও টেস্টি, চিকেনের টেস্টটা একই, মেন তো হয় গ্রেভি। যাই হোক চলো আমরা একটু, মানে আমি একটু খাই। কিন্তু এত কটা 4টে দিলেই ভালো হতো। এই যে বোনটা বললো 5টা দাও, তো ওই খাবে আজকে সব কটা। তান্দুরি রুটি মানে ভেবেছি রুমালি রুটির বড় বড়। বাহ ঠিক আছে, খাও সব কটা। চলো
কমপ্লিট খাওয়া দাওয়া? আবার কি বলছিলি ফিশ ফিঙ্গার নিবি, তাই খেয়েছিস? আমি মোটেও বলি না। হ্যাঁ, ও শুধু বলেছিল বোন কি নেবে, বোন বলে হ্যাঁ নাও না ফিশ ফিঙ্গার। উফ বাবা, এই কটা খেয়ে উদ্ধার করতেই হয়ে গেল। ছেলেদেরকে আনাই হয় যে কোনো গ্রুপে খাবার শেষ করার জন্য। কত বোনকে বলো, বোন দেবে আজকে বিলটা? বাবু শেষমেশ কি হলো, কত টাকায় দাঁড়ালি দুজনে? 100 কমিয়ে 6,000 কমিয়ে কতই উঠলে? আমি কিন্তু সিরিয়াস বলছি 200। আচ্ছা আমি তো একটা কিনতাম, তোমার জন্য একটা অর্ডার দিতাম, তার জন্য তোমাকে টাকা দিতে হতো। ও অত দামি নিত না, একটু কম দাম। 450 টাকা কিচ্ছু পাওয়া যায় না গো। যাইটা পাওয়া যেত সেটাই ভাবো। এরকম যারা নিয়ে পেয়েছে না, আমি দেখেছি তারা শুট করে না, খারাপ হলে তারপরে শুট করছে না তার জন্য। হ্যাঁ, তো ও তো বলে দিচ্ছে, টপ ওয়ানে আছে। ও তো তোমার অনেস্ট দোকানদার, ও তো বলে দিচ্ছে। সেই জন্যই তো বলছি আমি হেল্প করবো, ও শুট করছে না আমি নিয়ে নেবো সেই জিনিসটা। এবার আমি যদি ইউজ করে আমার শুট না করে তখন কে দেবে? না তোমার শুট করে যাবে। গাইস এরা কেন এমন? আমি ভালো মানুষ, আমি কিচ্ছু ইউজ করি না, আমার এসব লাগে না, কেউ আমাকে এসব অফারও করে না। আমাকে প্রথমবার ট্রাই করা। হ্যাঁ সত্যি, ও রমজান ইউজ করে না, কিন্তু ও বললো যে বোন আমি বিয়ের আগে কিছু একটা ইউজ করবো, তুমি আমাকে বলো। এই জলটা কেন খেলে না পুরোটা? তাই জন্য বোন বললো যে ওর কাছে এক্সট্রা একটা আছে, ওটার টাকা দিত। একটা আপেল, দুটো কলা, একটা পেয়ারা। এখন ঘড়িতে বাজে 4:10 নাগাদ, আর আমি আর রমজান একটু যাচ্ছি। খান আমায় নিয়ে চলে এলো। আজকে সকাল থেকে ব্লগ বানাইনি, মনটা একটু খারাপ ছিল। খালি আজকে মানা বলছে যে তুই চলে যাবি, দুদিন পর তুই চলে যাবি, আমার জন্য খাবার কি আনবি? তুই বাইরে বেরোলেই তো আমি তো হাতের দিকে তাকিয়ে থাকি যে তুই কিছু আনবি আমাদের জন্য। এমন ভাবে বলছে আমি খেতেই ফেলেছি সারাদিন, ঠিক আছে। তো এখন আমি বেরোলাম রমজানের সাথে। কোথায়? আমাদের ঘরের না, বাথরুমের বেসিনটা কিনবো। তো এখন আর আমি যাচ্ছি, সঙ্গে চলো। ভাবলাম তোমরা এত সাপোর্ট করো, ভালোবাসা দাও, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই। দোকান এখন বন্ধ, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। আগে দেখো, এ বাবা এত আলু কোথায় যাচ্ছে? স্টোরেজে রাখতে যাচ্ছে সব। এদিকে কোল্ড স্টোরেজ আছে। আমাদের জমির আলুগুলো তুলে বাবা টিকিট করেছে, কোল্ড স্টোরেজেই রাখবে কিছুটা। ওইটা অনেক বড়, তো অনেকই বড়। বাপরে কত আলু! দোকান তো বন্ধ, এবার আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ইফতারের তো টাইম আছে এখন 1 ঘন্টা। খেলার দিকে চোখ গেছে, এখন খেলার জন্য আসলো, চালাচ্ছে। যাই হোক, দেখা যাক কি করি আমরা। দোকানের সামনে দাঁড়িয়ে রমজান এখন কল করছে, কিন্তু কল লাগছে না। দোকানে কল করে ফাইনালি দোকানদারকে আনানো হলো। 5টা বাজে, ইফতারের টাইম হয়েও যাবে। দুপুরবেলা হলো বাড়ি উপরে বলে খেতে টেতে যায়, রেস্ট করে। এইটা অনেক বড়, বলো? অনেক বড়, আমাদের জায়গা হিসাবে অনেক বড়। দেয়ালটা পুরো গার্ড হয়ে যাবে। এটা দেখো, এটা হ্যাঁ, এইটা অতটা ভালো না, এটা তো জলটা না বেশি বাইরে বলবো না, কিন্তু এটা ওঠা, এটাও ভালো না। কিন্তু এটার এতটা স্পেস কেন? ওখানে কলটা বেরোবে। আর এটার কল কোথায় দেবে? ওটা সাইডে বসবে। এটা বেকার ওয়েস্ট হবে একটু জায়গা, তাই না? তাও এইটা ভালো, এইটা, এটা। আর এখানে একটা ছোট আছে, দেখো এদিকে আছে ছোট নৌকার মতো। হ্যাঁ, নৌকাটা ভালো লাগছে, কিন্তু অনেক ছোট। দাম একই? না দামও কম, ছোটও হবে। নৌকাটার দাম কম না, অত ছোট নিয়ে লাভ নেই, চারপাশে খালি জল পড়বে। এটাই ভালো হবে বলো? আমরা তো বাথরুমের বেসিন দেখতেছি, আমাদের তো দিয়েছিল না ফ্ল্যাটের যে দিয়েছিল, হ্যাঁ আমরা সব চেঞ্জ করেছি। আমরা সব চেঞ্জ করে দিয়েছি, কারণ ওটা যেটা দিয়েছিল ওরে বাপ। এরকম একটা লাগাবে চান করার জন্য। হ্যাঁ কিরকম? এইগুলো টয়লেট বাথরুম একটা, ওর ওটা লক করে ওর ভিতরে চান করে, যাতে না বাইরে জলটা পড়ে। এটা খোলা যায়? হ্যাঁ খোলা যায়, সাইডে সরাতে হয় মনে হয়। হ্যাঁ বুদ্ধি আছে। এইবারে হচ্ছে আমরা দেখছি বাথরুমে না শাওয়ার ফিটিং বাকি সব ট্যাপ।
এইসব তো বাকি আছে। আর কি বলো তো গাইস, এই জিনিসগুলোর মধ্যে যখন প্রথম উঠেছে, মানে আমাদের ছোটবেলাতে এত বেশি ছিল না, তারপরে যখন উঠলো, বাবা যখন লাগালো পুরো বাড়িতে, ও প্রথমত কি এক্সাইটেড, ওটাতেই চান করবো, ওটা থেকে আর সরবো না। এখন পুরো জং ধরে বসে আছে, কোনো দিন ইউজ করি না, কিচ্ছু না, ওই বালতি আর মগেতেই করি। তো কিন্তু আমাদের বাথরুমে ফ্ল্যাট হতে পারি, একটা জাস্ট শো লাগাতে হবে, সেই জন্য লাগাবো। দেখা যাক কোনটা পছন্দ করি। আমাদের বাড়িতে এইরকম বলো হ্যান্ড শাওয়ারটা, হ্যাঁ হ্যাঁ, এইগুলো বেশ স্পেসটা বড়। মানা বেশ পছন্দ করে এখনো, মানাকে দাঁড় দিয়ে দিতে হবে তাহলে চলে বার। দেখা যাক কোনটা পছন্দ হয়। এই কালারটা সেই কালারটা, খরচার কি কোনো শেষ হবে না? হ্যাঁ এটা গোল, এই দুটোর মধ্যে এটাই বেটার হবে তাই না? এই আর একটা আছে, কোনটা? এটাই ভালো। রমজান এখানে জিনিসপত্রগুলো দেখছে আর আমি বসে বসে ভাবছি, আল্লাহ এত টাকা 5টা 6টা করে কলের যে মুখগুলো, তারপরে আরও শাওয়ারের হ্যান্ড শাওয়ার, এই ওই নিতে নিতে সব টাকা শেষ হয়ে যাবে। মায়া লাগছে। লাগাও না, ঘরে তো লাগাবো, ঘরটাকে তো সাজাতে হবে বলো। না দেখ, এমনি ভালো লেগেছে আমার, কিন্তু পরে কখনো লাগাবো। বাথরুমটা একবার ভেঙে করানো হয়েছে, প্যান্টটা আবার হয়েছে নাকি এইটা, আমি একবার বলেছি এটা পছন্দ হয়েছে লাগাবে, আমি আর জোর দিইনি। দুবার করে বাথরুমের কাজ ভাঙানো হয়েছে। হ্যাঁ কেন বুঝবো, মেয়েরা একটু দেরিতে বোঝে, কিন্তু যা বোঝে ঠিকই বোঝে। এখন আমরা পেছনের কলটা দেখছি, আমরা মালগুলো দেখে আর দোকানে রেখে এসেছি, আগে ইফতারটা করে নেবো, সামনে একটা রেস্টুরেন্ট। চলো গিয়ে আগে হাত পা ধুয়ে নিই, টাইম তো হয়েই এসছে। এই আমাদের মেশিনটা এরকমই নেওয়া হচ্ছে। হ্যাঁ আমি ওটাই বললাম ব্লগে যে আমাদের মেশিনটা এরকমই নেওয়া হচ্ছে। এটাই আমরা কিন্তু কপি করিনি, হ্যাঁ এসে দেখলাম। চলো এখানে সবাই খেলা দেখতে বিজি, কত মাছ দেখো। এগুলো আর কাটাকুটির টাইম নেই। অর্ডার করে দিয়েছি চিকেন বিরিয়ানি আর প্যান ফ্রাইড চিকেন, আর মিস্টার খান এখানে ফল কাটছে। আমরা ফ্ল্যাটে ভেবেছিলাম করবো, তাই মা ফল টল দিয়ে দিয়েছিল যে দেরি হয়ে যাবে ঘরে যেতে, জিনিসপত্র কিনে আমরা ফ্ল্যাটে চলে যাবো। কিন্তু ফ্ল্যাটে যাওয়া হয়নি, বলে না আল্লাহ যেখানে যা লিখে রেখেছে সেটাই হবে, আমাদের কিনে কিন্তু দেরি হয়ে গেল। তো আমরা এই রেস্টুরেন্টে চলে এলাম। লেবুটা এত মিষ্টি, অসময় লেবু এতটা মিষ্টি কি করে বুঝতে পারছি না, এখন তো কমলা লেবু সিজন না, তাও মিষ্টি। তো আলহামদুলিল্লাহ আমরা একসাথে আর কয়েকটা সপ্তাহ পরে আমরা চাই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। বলে না ইফতারের প্লেট সামনে নিয়ে দোয়া করতে হয়, আমার এখন এটাই সবসময় দোয়া, সবসময় যেন সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর আমরা দুজনে এত বছর যা স্ট্রাগল করেছি মেন্টালি, সেরকম যেন বেরিয়ে আসতে পারি আর আনন্দে শান্তিতে থাকতে পারি। শান্তিতে থাকাটা খুব দরকার, যেটা ওর সাথে থাকলে থাকি আর বাড়িতে থাকলে থাকি। খাও আমার না ইফতার করে একটু ফলটা খেতে অতটা ভালো লাগে না, আমার একটু ফ্রাইড আইটেমসগুলো খুব বেশি ভালো লাগে। তরমুজটা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়ার নিয়েছি তো চিকেন বিরিয়ানি আর হচ্ছে প্যান ফ্রাইড চিকেন বিরিয়ানি। পুরো বিরিয়ানিটাই রমজান আমার প্লেটে সার্ভ করে দিয়েছে। ও খাবে হচ্ছে লেগটা, তাই তো? লেগ আর কেকটাও খাবে আর বিরিয়ানিটাও আমাকে দিয়ে দিয়েছে। ও আলুটা আমার পছন্দের আলু বলে আমার আলুটাও আমাকে দিয়েছে। আজকে বিরিয়ানি খেতে মন হচ্ছিল কিন্তু আমার মিল্লা দেখে কেমন খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি। স্পাইসি চিকেন মানে প্যান ফ্রাইড চিকেনটা তো স্পাইসি আর আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। এটা সত্যি খেতে ভালো লাগছে, ঝাল ঝাল টেস্টি আছে। তুমি বিরিয়ানি নিয়ে না, আমি তো বিরিয়ানি খাবো না। যাক শেয়ার করাবে হয়ে যাবে। তুমি কেন কিছু নিচ্ছ না? আমি তো খাবো না এত কিছু।
কেন হয়েছে? কম পড়েছে বলে বলছি না। সে আমি জানি, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, আমি আজকে খেতে পারছি না। আর এমনিও না গাড়ি সারাদিন রোজা রাখার পর না অনেকটা পরিমাণে খাওয়া যায় না, কেউই পারে না। আর এমনি আমার গলা ধরেছে, তবে বিরিয়ানিটা একটু মানে নিচের বিরিয়ানি লাগছে, মানে কড়া কড়া একটা ভাব এসে গেছে। বলো হয়তো গরম করা এরকমই। কি হলো গো, এটা খারাপ লাগছে? হালকা হালকা গরম আছে গো, সত্যি গরম আছে, সত্যি গরম আছে। চুল জ্বালা করছে, গলাটা ব্যথা করছে, বাঁদিকের পাটা ব্যথা করছে। সমস্যা এত, সমাধান একটাই, ঘুমাতে হবে বেশি বেশি। ঘুমাতে গেলে আমার ঘুম আসে না, কি সমস্যা রে বাবা। কালকে ভোর 4টে অবধি এমন ঘুমিয়েছি, মানে মা ডেকে যাচ্ছে ফোন করে সেরির জন্য, আমি যে নেব ফোনটা আমার কিছুতেই হাত, মানে আমি বুঝতে পারছি না ফোন করছি কিন্তু চোখ খুলতে পারছি না। তারপরে আর ঘুম আসেনি, 9টা অবধি ট্রাই করলাম, আসেনি, উঠে পড়েছি। তারপরে এরকম হয় বলো, অনেক সময় হয়। চাইলে ঘুম আসে না, আর যখন খুব ব্যস্ততা থাকে তখন এত ঘুম, এডিট করতে বসলে ঘুমটা হয়। তোমার কাজে বসলে ঘুম পায় না, কাজে বসলে আমি কিছু একটা সামনে চলে বা গান চালিয়ে দিই, দিয়ে কাজ করি। আমার ঘুম পাই কখন, ঘুমের থেকে বেশি কি হয় জানো, তখন ঘুম পাই না। একভাবে বসে থাকতে থাকতে না বসতে এবারে কষ্ট হয় তখন, মানে কোমর পিঠে ব্যথা হয়ে যায়, শুয়ে বসেও করতে পারি, সেই জন্যই ঘুমটা পাই। বসে করলে ঘুমটা আসবে না, মানে চেয়ার টেবিলে বসলে ঘুমটা আসে না অতটা। ফ্ল্যাটে যে কলগুলো দিয়েছিল, হ্যাঁ ওগুলো আমরা একটাও ইউজ করিনি, আমরা সব ভেঙে নতুন করে আবার করলাম। উল্টে যখন প্রথমে ফ্ল্যাট নিই তখন যদি মাইনাস করে দিতাম আমাদের কিছুটা সেভিংস হতো, তখন আমরা বুঝতে পারিনি। ছোটো মাথা হলে যা হয়, এখন ধীরে ধীরে বড় হব, ম্যাচিওর হব, আরও বেশি, তাই না? এগুলো আরও বুঝতে পারবো। তাই আমাদের কী বলতো, সব কিছু এক্সপিরিয়েন্স, ভুল থেকেই মানুষ শেখে, আর সেটা অনেক ভালোভাবে শেখে। তো যাই হোক, আল্লাহর রহমতে তোমাদের দোয়া, ভালোবাসার সাপোর্টে সবটা হয়েই আসছে, আর জাস্ট কিছু দিনের অপেক্ষা। তুমি আমাকে ভালো রাখবে, ভালো রাখবে কতটা, এক পৃথিবী। যে তোমরা সবাই অনেক দোয়া করো, তোমাদের দোয়ার এখন অনেক প্রয়োজন আমাদের, বলো? সবাই সবার দোয়ায় আমাকে আর রমজানকে, আমাদের পরিবারটাকে সবাই রেখো, সবাইকে সবার জন্য দোয়া করো, তাই তো? নিয়েছি আমরা চা, আর এই যে বোনেদের পার্সেল চলে এসছে। রমজান আমার আইস কিউব বলছি, সুগার কিউবটা অ্যাডও করে দিয়েছে। বাইরে তো রাস্তা দেখা যাচ্ছে, ফিরতেও হবে আমাদের, আগে জিনিসপত্রগুলো গিয়ে দেবো। কি গো, গলাটা চালা করছে তো, গরম চাটা ঢালছি, কি আরাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ফিরতে হবে। না দেখতে পারবো কি গো, দেখতে দেখতে কতগুলো রোজা কেটে গেল বলো? কতগুলো রোজা প্রায় শেষ, সত্যি প্রায় শেষ সত্যি। এবারে অনেক তাড়াতাড়ি কেটে গেছে, আর এবারে রোজা আমরা একদিনও বুঝতে পারিনি যে আলাদা করে কোনো, মানে জানি না কেন, এটাই হয়তো আল্লাহ রহমত। চলো এবারে আমরা ফিরি, না ফিরলে হবে না, দোকানটায় যাবো। দোকানের লোকটা ভাববে আমরা হয়তো দেখে টেকে চলে যাচ্ছি বাড়ি, অনেক টাকার জিনিস। আমি আর ঘর করবো না গাইস, কিছুতেই আর ঘর করবো না, সব খরচা হয়ে যাচ্ছে। একটা বাথরুমে যাচ্ছে ফ্ল্যাটে আমাদের এত জিনিসপত্র যাচ্ছে, এত খরচা। আমাদের বিয়ের আগে রমজান ওর বাড়িতে সমস্ত কিছু নতুন করে আবার করেছিল, সেটা একটা খরচা, প্রায় 1 বছর ধরে সেটা সামাল দিয়েছে। আবার এখন এখানে নতুন করে করা হচ্ছে, ওখানেও সবটা নতুন করে করেছিল, খাট, বেসিন, সব কিছু, রং, তারপর কি রেলিং, তাই তো, ডাইনিং টেবিল, সবটা ডাইনিং টেবিল, মানে সেগুলো সব কাঠে। তখন রমজান একাই করেছিল সবটা, তো এখন ওকে সাপোর্ট করার জন্য আল্লাহর রহমতে আমি রয়েছি, তখনও একাই করেছিল। আমরা এইটুকু বয়সে এত কিছু করছি, এত কিছু, মানে আমাদের জন্য সত্যিই অনেক কিছু। মানে একবার ওই ঘরটাও সাজালো সব কিছু করে, আবার এখানে প্ল্যান হতো। তো সবাই দোয়া করো যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি, তখন আমরা দাঁড়াতে হয়। কত লিটার এটা? 12 বসে। এই যে 30 টাকা নেওয়া হচ্ছে, দেখতে বেশ প্রেস করি। হাফ আর ফুল আছে।
একটা তো বেসিন হয়েছে, একটা সিস্টার হয়েছে, আর এতগুলো মাল হয়েছে। তো এইগুলো এখন নিয়ে যেতে পারবো না, কারণ আমি একা হাতে এত কিছু ধরতে পারবো না। এই দুটো নিয়ে যাব, আর ওটা থাকবে কালকে রমজান এসে একবার নিয়ে চলে যাবে বাকি ওই কলের মুখগুলো। মাঝখানে বসিয়ে নিয়েছে এই যে বেসিনটা, আর রমজান সাথে নিয়ে নিয়েছে কি বলে সিস্টারটা। চলো কালকে আবার এসেও নিয়ে যাবে বাকিগুলো, এখন ফ্ল্যাটে রাখবো। ফ্ল্যাটের সব কিছুই চেঞ্জ হলো, এবার বেকার এই দরজাগুলো পরে চেঞ্জ করে নেওয়া হবে। এখন থাক, তাই না বলো, হেডেক হয়ে যাবে, পরে আবার চেঞ্জ করে নেবো। এ বাবা, কি দেখছি আমি, এগুলো সব গার্ড দিয়ে দিয়েছে, সব কভার করে দিয়েছে। হ্যাঁ সিলিংটা রং হয়ে গেছে, হোয়াইট কালার হয়েছে সিলিংটা, ভালো লাগছে বলো। এই লাইটে দুটো কালার সেম হয়ে যাচ্ছে, যেমন লাল দেখছো লালচে কালার, হ্যাঁ ক্লিন হয়ে যায়, চকচক করতে দেখছো। হ্যাঁ এটা আলাদা কালার, এটা আলাদা কালার। গাইজ আমরা বোনেদের জন্য যে খাবার কিনেছিল ওটা গাড়িতেই রয়ে গেছে, এখন আনতে গেল দৌড়ে দৌড়ে। ভিতরে তো লাইট নেই, আমি এখানেই দাঁড়াই গেটের সামনে। বাবা আমার একা একা খুব ভয় করবে। আমার ঘরের অবস্থাটা কি করেছে একবার শুধু দেখো, অত শখের খাট করা হলো সেটাকেও নষ্ট করে দিলে। আর এইদিকে ওয়ার্ড্রপটা আমার কোথায় গেল? চলছে তোমার, কে ভ্যানিশ করলো আমার ওয়ার্ড্রপটা? সব ঢাকা হয়েছে, রং হচ্ছে বলে। পুরো বালিশ সমস্ত কিছু দিয়ে আমার পুরো খাট ওয়ার্ড্রপ সব নষ্ট করে দিয়েছে। আমি বসবো কোথায় এখন? আজকের দিনটা আর দুদিন তারপরে সব ঠিক হয়ে যাবে। কাজ হচ্ছে, রং হচ্ছে বলে আসলে এগুলো দাঁড় করা হচ্ছে। আমি ক্যামেরা দিকে দেখছি আমার চোখ জ্বলে যাচ্ছে। আমাদের তো লাইট লাগানো হয়, এই জায়গাটা কি সুন্দর লাগছে, কালার হোয়াইট, অন্যরকম একটা সুন্দর সৌন্দর্য আনে। তো হোয়াইট না, ক্রিম বলতে পারো, ক্রিম কালার। বাটারের যে ইয়েলো ভাব থাকে না বাটার কালারের, ওই কালারটা, ওই বাটার কালারটা। মার্বেল হয়েছে বলে আর এই সামনেটায় পা দেওয়া